বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি। কথা বুঝতে পেরেছে? বারকুন শব্দের অর্থ কি? বিজলিটা চোখের পলকের মধ্যে পড়ে না? পড়ে কি পড়ে না? চোখের পলকের মধ্যে কিন্তু বিজলি শেষ। কি বলেন, পড়ে না? তারপরে ঠাডার আওয়াজ শোনা যায়, মাঝে মধ্যে ঠাডার আওয়াজ শোনা যায় না। আর মাঝে মধ্যে রাগ হয়ে গন তোর উপরে আল্লাহ ঠাডা পড়ুক, এরকম বদদোয়া কাউরে দিয়েন না। যেটা বলছিলাম সেদিকে লক্ষ্য করেন। কথা বুঝতে পেরেছেন? সব বিজলিতে কিন্তু ঠাডা পড়ে না। পড়ে? বিজলি চমকায়, চোখের পলকের মধ্যে চমকায় না? এর চাইতো আরো দ্রুত গতিতে আল্লাহ আল্লাহর কুদরতি ক্ষমতা বলে আরশ আজিমে আল্লাহ রসুলকে নিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ যা খুশি তাই করতে পারে। আল্লাহ যা খুশি। ওই বোরাকের ছবি টবি যদি কারো ঘরে থাকে, এখানে স্বীকার করার দরকার নাই। বাড়িতে যাইয়া কোরআনের আয়াত বা কলমা শরীফ যদি থাকে বা আল্লাহর নাম আল্লাহু মোহাম্মদ এগুলো যদি লেখা থাকে, এগুলো কেটে আলাদা করে বোরাকের ছবিটা কেটে ফেলে দেবে। এই ভুয়া ছবি রাখার দরকার নেই। এবার আসেন যেটা বলছিলাম সেদিকে চলেন। আল্লাহ রসুল গিয়েছেন মেরাজ শরীফে। আল্লাহ রসুল মেরাজ শরীফে গিয়েছেন। আমরা আল্লাহ রসুলের উম্মত না? আল্লাহর বন্দা না? তো ওই আমলে যারা আল্লাহ রসুলের উম্মত, আল্লাহর বন্দা ছিলেন, আল্লাহ রসুল এসে মেরাজের বর্ণনা দিয়েছেন না? দিয়েছেন তো? দিয়েছেন। এখন আপনারা যদি এই নোয়াখালী থেকে অন্য কোনো ডিস্ট্রিক্টে যান, আপনাদের বাড়িতে যদি ছোট ছোট ছেলে পেলে থাকে, বাড়িতে আসলে বলে না বাবা কি এনেছেন দেন? চায় কি চায় না? বাবা চায় কি চায় না? আমরা সবাই, আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই আল্লাহ রসুলের রুহানি সন্তান। তিনি হচ্ছেন আমাদের রুহানি পিতা। এখন অনেকে যাইবেন রাগ হইয়া, আমি একটু বুঝাইয়া দিই কিভাবে। আল্লাহ রসুল, আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা। আল্লাহ রসুলের স্ত্রীগণ কি? আমাদের কি? মা। তো মার স্বামী কি হয়? আরে বলেন না, কি হয়? এই হিসাবে আমাদের রুহানি জগতের পিতা। যেহেতু স্ত্রী, আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা, তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি কি? এখন গিয়েছেন আল্লাহর হুকুমে আরশ আজিমে। সেখান থেকে উম্মতের কাছে যখন আল্লাহ ফিরত পাঠাবেন, তখন উম্মতে যদি কয় আল্লাহর কাছে গিয়েছেন মেরাজে, আমাদের জন্য কি এনেছেন দেন, লজ্জা পাবে না? যদি কিছু না আনে লজ্জা পাবে না? আল্লাহ রসুলকে আল্লাহ লজ্জা দিতে পারেন? পারেন না। যার কারণে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এটা লম্বা ঘটনা, আমি আগেই বলেছি, আমি একটু একটু টাচ করে বুঝিয়ে দিব, বুঝতে পারেন মতো। এক আসমানে গেছে ফিরত গেছে, আরেক আসমানে গেছে ফিরত গেছে, লম্বা ঘটনা। লাস্টবার যখন আল্লাহ রসুল ফিরত গেলেন শেষ আসমান থেকে, তখন আল্লাহ রসুল আল্লাহকে বলছেন যে আল্লাহ, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে আল্লাহ, অন্যান্য নবী রাসূলের থেকে আমার উম্মতরা বেঁচে হবে, একটু নিঃশক্তি হবে, হায়াত কাম পাবে, কমজোর হবে। আল্লাহ 50 ওয়াক্তের জায়গায় আপনি 5 ওয়াক্ত করে দেন। আল্লাহ আল্লাহ রসুলের ফরিয়াদ কবুল করে নিলেন। এই 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত করে দিলেন। এই পাঞ্জেগানা নামাজ নিয়ে, পাঞ্জেগানা সালাত নিয়ে আল্লাহ রসুল আল্লাহর উম্মত
রসুলের উম্মতের নিকট আল্লাহ পাঠিয়েছেন। তোহফা কি? তোহফা কি? পুরস্কার কি? ইবাদত। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত না? সর্বশ্রেষ্ঠ ইবাদত গুলোর মধ্যে একটা ইবাদত না? তো যেই রজনীতে আমরা সালাত পেয়েছি, নামাজ পেয়েছি, সে রজনীতে শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে আমাদের বেশি বেশি উপাসনা করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। কারণ ওই রজনীটা যেহেতু মেরাজ শরীফের মাধ্যমে নামাজ নামক একটা মহান একটা ইবাদত, অনেক বড় একটা ইবাদত আল্লাহ আমাদের নসিবে লিখে দিয়েছেন, এই শুকরিয়া স্বরূপ মেরাজের রজনীতে আমরা অবশ্যই আল্লাহর উপাসনা করব। হ্যাঁ, এটা আখেরি জামানা। আজকাল অনেকেই কয় আল্লাহ রসুল মেরাজ করছে, তো আমাদের কি? আমরা শুয়ে শুয়ে ঘুমাই, কোনো সমস্যা নাই, ঘুমাইতে থাকেন। কিন্তু আমি ইবাদত করি মেরাজের রজনীতে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই মেরাজের রজনীতে নামাজ নামক, সালাত নামক ইবাদত তুমি আল্লাহ আমাদের নসিব করেছো। দেখেন কত বড় দয়াল নবী, একবার মাত্র সশরীরে আল্লাহর সাথে মেরাজ করেছেন, আর উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে দৈনিক 5 বার আল্লাহর সাথে মেরাজ করার আমাদের সুযোগ করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন?